হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম নতুন এপিসোডে। তো আজকের এই এপিসোডে আলোচনা করব পিএসপি ও পিতে আমরা কিভাবে স্ট্যাটিক প্রপার্টি এবং স্ট্যাটিক মেথড নিয়ে কাজ করতে পারি। তো প্রথমে আগে জেনে নিই যে স্ট্যাটিক প্রপার্টি এবং স্ট্যাটিক মেথড কি। স্ট্যাটিক মেথড এবং স্ট্যাটিক প্রপার্টি হচ্ছে এমন একটা জিনিস, এটা হচ্ছে স্ট্যাটিক হচ্ছে এক ধরনের কিওয়ার্ড। ওকে, এটা হচ্ছে আহ, কিভাবে স্ট্যাটিক মেথড অফ প্রপার্টিতে ইউজ করা হয়। এটা কিভাবে কাজ করে, এটা হচ্ছে কোনো একটা ক্লাসের আমরা অবজেক্ট তৈরি করা ছাড়াই ইনস্ট্যান্স এটা কাজ করে থাকে। ওকে, তাই স্ট্যাটিক প্রপার্টি ইজ অলসো ইউজ টু ডিক্লেয়ার ভেরিয়েবলস ইন এ ফাংশন হুইচ কিপ দেয়ার ভ্যালু আফটার দ্য ফাংশন ওয়াজ ইন। স্ট্যাটিক কিওয়ার্ডে আমরা কি করতে পারি, ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। তো এই বিষয়টা আমরা দেখবো এখন কিভাবে ইউজ করা যায়। তা প্রথমে দেখি স্ট্যাটিক প্রপার্টি কিভাবে ডিক্লেয়ার করা হয়। প্রথমে ক্লাসের নাম থাকবে, তারপর হচ্ছে প্রপার্টিটার আমরা নাম দেবো, এইটা বলে দিতে হবে। তো যদি আমরা একটা রিয়েল এক্সাম্পলে দেখি, এইটা হচ্ছে নাম দেই স্ট্যাটিক ডট পিএসপি। তাহলে কি করি, পিএসপি শুরু করলাম, স্ট্যাটিক প্রপার্টিজ অ্যান্ড মেথড। প্রথমে একটা কি তৈরি করি, একটা ক্লাস তৈরি করি, ক্লাসের নাম দেই যে হচ্ছে এর নাম দেই পাই নামে একটা ক্লাস নিলাম। পায়ের মান আমরা তো জানি। তো একটা মেথড প্রপার্টি তৈরি করি, পাবলিক পাবলিক এর নাম দেয় হচ্ছে ভ্যালু ইকুয়াল 3.1416। তাহলে এটা একটা প্রপার্টি হলো, কিন্তু এটা স্ট্যাটিক প্রপার্টি হয়নি, কারণ স্ট্যাটিক প্রপার্টির জন্য অবশ্যই কি করতে হবে, স্ট্যাটিক আমাদেরকে কিওয়ার্ডটা বলে দিতে হবে। এখন এটা যদি আমরা অ্যাক্সেস করতে চাই বা এটা দেখতে চাই, তাহলে কিভাবে নিতে হবে, আমরা জানি যে ক্লাসের নামটা দিতে হবে, তারপর প্রপার্টির নামটা বলে দিতে হবে। এখন এইখানে যদি এটা আমরা ইকো করে দেখি, স্ট্যাটিক 7 নম্বর লাইনে, ওকে 3.1416 আসছে। তাহলে এটা হচ্ছে এটা স্ট্যাটিক মান, অর্থাৎ এটা কিন্তু কোনো পরিবর্তন করা যাবে না। যেমন এখানে যদি পরিবর্তন এটা করতে পারবো, এটা যদি দেই পরিবর্তন হয়ে গেছে। তাহলে আমরা কি করলাম, এইভাবে একটা স্ট্যাটিক প্রপার্টি তৈরি করলাম। আবার আমরা যদি চাই এই স্ট্যাটিক প্রপার্টিটা আমরা একটা মেথডের ভেতর ইউজ করব, এটাও কিন্তু আমরা করতে পারি। তাহলে সেই মেথডটা অবশ্যই এখানে দিতে হবে, পাবলিক ফাংশন ইউজ পাই নামে একটা মেথড তৈরি করলাম। এবং এখানে ইউজ করার জন্য কি করতে হবে, যেহেতু নিজস্ব ক্লাসের ভেতরে এটা আমরা ইউজ করবো, সেই জন্য আমাদের কি করতে হবে, এখানে এখানে সেলফ দিতে হবে, সেলফ কিওয়ার্ড, এবং এই প্রপার্টির নামটা এখানে বলে দিলাম। এখন যদি এটা অ্যাক্সেস করতে চাই, সেজন্য আমাদের একটা অবজেক্ট তৈরি করতে হবে, অবজেক্ট নিউ পাই, এবং ইকো করে দিতে হবে অবজেক্ট এর মেথডের নাম কি, ইউজার পাই। এইটা যদি দেই, ওকে আমাদের একটা ফাঁকা চলে আসছে। তো কেন ফাঁকা চলে আসলো, এখানে ইউজ পাই ভ্যালু, ওকে পাবলিক ফাংশন ইউজ বাই মেথডটা দিলাম, এটা ইকো করে দিলাম সেলফ
আসেনি। ওকে, তাহলে আমাদের এখানে না আসার কারণ কি, এর ভিতরে এটাকে রিটার্ন যদি এবার করি, তাহলে 3.116 এটা চলে আসছে। তাহলে আমরা এখানে কি দেখতে পেলাম, স্ট্যাটিক একটা প্রপার্টি তৈরি করলাম, এবং স্ট্যাটিক প্রপার্টিকে আমরা একটা মেথডের ভেতরে ইউজ করা শিখতে পারলাম। এবার যদি আমরা এটা ডিরেক্ট এটাকে স্ট্যাটিক প্রপার্টিটাকে অ্যাক্সেস করতে চাই, এটা যদি দেখতে চাই, এখানে এটাতে তুলে দেই, তাহলে চলে আসছে। একটা ব্রেক দেই, চলে আসে। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, একটা স্ট্যাটিক প্রপার্টি তৈরি করতে পারি। এখন এটা যদি আমরা প্রোটেক্টেড দেই, সেক্ষেত্রে কি আসে, আমরা তো জানি যে প্রোটেক্টেড বাইরে থেকে অ্যাক্সেস করা যায় না। তাহলে একটা ফাটাল এরর থ্রো করছে, আনকট এরর কল টু প্রোটেক্টেড মেথড বাই গ্লোবাল স্কোপ। আমরা এটা শুধু আমরা নিজস্ব ক্লাস এবং অন্য ক্লাস এক্সচেঞ্জ করে ইউজ করতে পারি, এটা বাইরে থেকে আমরা অ্যাক্সেস করতে পারবো না। চলে আসলো। এবার আমরা দেখবো কিভাবে মেথড তৈরি করা যায়, স্ট্যাটিক মেথড। তাহলে এটা হচ্ছে কমেন্ট করে দিই, এবং এখানে একটা কি তৈরি করি, ক্লাস তৈরি করি। ক্লাসের নাম দিয়ে হচ্ছে ইউজার ইনফো। ওকে, এবং পাবলিক স্ট্যাটিক ফাংশন লগ ইন স্ট্যাটাস নামে একটা কি তৈরি করলাম, মেথড তৈরি করলাম, এবং এখানে কিছু রিটার্ন করে দিই, একটা স্ট্যাটাস কোড দিই 200। এবং এখন যদি আমরা কি দেখছি, এটার হচ্ছে সেন্টেক্সটা কি, যে ক্লাসের নাম, স্কোপ রেজুলেশন, তারপর কি মেথডের নাম, মেথডের নেম। এটা হচ্ছে স্ট্যাটিক স্ট্যাটিক মেথডকে অ্যাক্সেস করার সেন্টেন্স। তো এবার যদি আমরা এখানে কি করলাম, ক্লাসের নামটা নিলাম, স্কোপ রেজুলেশন, তারপর হচ্ছে মেথডের নাম। এবার যদি এটা দেখি এবং এখানে এটা কি করি, ইকো করি, 200 চলে আসছে। তাহলে আমরা এইভাবে কি করতে পারি, একটা মেথডকে তৈরি করতে পারি। এবার এই মেথডটা আমরা অন্য একটা মেথডে ইউজ করতে পারি, স্ট্যাটিক যে মেথডটা রয়েছে এটা যদি দেখি, তাহলে পাবলিক ফাংশন, এটা কনস্ট্রাক্টের ভেতর রেখে দিই, কনস্ট্রাক্ট, তাহলে সেলফ, এইখানে ইউজার ইনফো, লগ ইন স্ট্যাটাস, এইটা দিয়ে দিলাম। ওকে, তাহলে এবার যদি এটা কমেন্ট করে দিই, আচ্ছা নেই, এটা না আসার কারণ কি, ওকে, ওকে, এটা কি হলো, যেহেতু আমরা নিজস্ব ক্লাস ইউজ করছি, এখানে সেলফ, এবং এই ক্লাসের নামটা বলে দিতে হবে, এখানে এটা রিটার্ন করে দিলাম, এবং এখান থেকে এটা কমন আউট করে দিই, তাহলে এবার চলে আসলো, 200 চলে আসলো। এখানে কি হলো, আমরা একটা স্ট্যাটিক মেথডকে আমরা অন্য একটা মেথডে ইউজ করতে পারি, এবং ওইটা আমরা বাইরে থেকে কি করতে পারি, অ্যাক্সেস করতে পারি। এবার আমরা দেখবো যে আমরা তো এইখানে মেথডটা তৈরি করলাম একটা ক্লাসে, এই ক্লাসের মেথডটা আমরা অন্য ক্লাসে কিভাবে ইউজ করতে পারি, তো এইটাই দেখি। এটা এখানে হচ্ছে কপি করে এটা কমেন্ট আউট করে দেই, এটা থাক, এইটা তুলে দিলাম, এবং এইটা তুলে দিলাম। তাহলে ক্লাস, এখানে ক্লাস একটা দেই, চাইল্ড
ক্লাস, সাইড ক্লাস নামে নিলাম এবং এই ক্লাসে কি করি একটা মেথড নেই পাবলিক ফাংশন ইউজ প্যারেন্ট ক্লাস। এখানে নিলাম, নেওয়ার পর এখন কি করব যে এই ইউজার ইনফো যে আছে ক্লাসটা এটা নিলাম স্কোপ রেজুলেশন, তারপর এই স্ট্যাটাসের নামটা আমরা দিয়ে দিলাম। এখন এইটা যদি দেখতে চাই তাহলে কি করতে হবে, চাইল্ড ক্লাসের একটা কি তৈরি করতে হবে, অবজেক্ট তৈরি করে নিতে হবে এবং এই ইউজার প্যারেন্ট ক্লাস যে মেথডটা নিয়েছি এটাকে এখানে ইকো করে দিতে হবে। ওকে, রিটার্ন তাহলে 200 চলে আসলো। আমরা দেখতে পেলাম যে একটা ক্লাসের ভেতরে আমরা স্ট্যাটিক মেথড তৈরি করছি এবং অন্য একটা ক্লাসে আমরা স্ট্যাটিক মেথডটা ইউজ করতে পারলাম। এখন এইখানে কিন্তু এরও কি থাকতে পারে, স্ট্যাটিক স্ট্যাটিক হচ্ছে প্রপার্টি থাকতে পারে বা বিভিন্ন স্ট্যাটিক মেথড থাকতে পারে। এই ক্লাসটাতে বিভিন্ন স্ট্যাটিক মেথড থাকতে পারে। তো এইভাবে আমরা কি করতে পারি, স্ট্যাটিক মেথড এবং স্ট্যাটিক প্রপার্টি ইউজ করতে পারি। তাহলে এখানে আমরা দেখলাম যে কিভাবে আমরা একটা স্ট্যাটিক প্রপার্টি মেথড তৈরি করে এটা বাইরে থেকে অ্যাক্সেস করতে পারি এবং অন্য একটা মেথডের ভেতরে ইউজ করতে পারি। এবং আবার নিচে দেখলাম কিভাবে একটা ক্লাসের ভেতরে স্ট্যাটিক মেথড তৈরি করার পর ওইটা অন্য ক্লাসে কিভাবে অ্যাক্সেস করতে পারি। এখানে আরেকটা বিষয় দেখবো যে আমরা এখানে একটা স্ট্যাটিক হচ্ছে মেথড তৈরি করছি অন্য ক্লাসে, ওইটা আমরা এক্সটেন্স করব। এই বিষয়টা আমরা যদি দেখি, এখানে দেখি এটা এখানে একটা স্ট্যাটিক মেথড তৈরি করলাম এবং এখানে ওকে এইখানে আমরা এটা অ্যাক্সেস করব। তাহলে এটা থাক, এখানে পাবলিক ফাংশন কনস্ট্রাক্ট এবং কনস্ট্রাক্টের ভেতর তাহলে এখানে লগ ইন স্ট্যাটাস এইটা এখানে চলে আসবে। তাহলে এখানে আমরা কিনে একটা প্রপার্টি নেই, প্রপার্টির নাম হচ্ছে ইউজার ইনফো। তাহলে this user info equal parent প্যারেন্টের ইউজার ইনফো চলে আসবে এবং এটা অবশ্যই আমাদের হচ্ছে প্রোটেক্টেড অ্যাক্সেস মডিফায়ার। আমরা এখানে করে দিলাম হচ্ছে প্রোটেক্টেড। তাহলে প্রোটেক্টেড হলে এটা অন্য ক্লাসে এক্সটেন্স করে নিয়ে আসতে পারবে। মানে এখানে এটা এক্সটেন্স করি, এক্সটেন্স কোন ক্লাস এক্সটেন্স করবে, ইউজার ইনফোকে এক্সটেন্স করলো এবং ইউজার ইনফোর সমস্ত ডাটাগুলো এখানে পেয়ে গেল। এখন যদি তাহলে এখানে কি করলো, ইউজার ইনফোর মধ্যে রাখলো তো প্যারেন্ট কোন মেথডটা চলে আসলো, এই লগ ইন স্ট্যাটাস মেথডটা এখানে দিয়ে দিলাম এবং চাইল্ড ক্লাস এক্সচেঞ্জ করলো ইউজার ইনফোকে। তার মানে ইউজার ইনফোর ভিতরে যা কিছু আছে সব এখন চাইল্ড ক্লাসের ভেতরে রয়ে গেছে। এখন চাইল্ড ক্লাস যদি একটা অবজেক্ট তৈরি করি, অবজেক্ট তৈরি করা আছে এবং এই ইউজার ইনফোকে আমরা এখানে কল করি, তাহলে অবশ্যই আমাদের 200 এটা দেখানো উচিত। ওকে, আনসেট টেকেন 49 নাম্বার লাইন। ওকে, এখানে একটা মিস্টেক আছে, সেমিকোলন। তাহলে 200 আমাদের শো করছে। তো এখানে আমরা দেখলাম যদি কোনো একটা ক্লাসের অ্যাক্সেস মডিফায়ার প্রোটেক্টেড হয় এবং ওটা যদি স্ট্যাটিক মেথড হয় তাহলে সেইটাকে আমরা কি করতে পারি, অন্য একটা ক্লাসে এক্সটেন্স করে ওইটা আমরা ইউজ করতে পারি। এই বিষয়টা আমরা দেখলাম। তারপর একটা দেখলাম কিভাবে আমরা হচ্ছে স্ট্যাটিক মেথড তৈরি করতে পারি এবং ওইটা অন্য একটা ক্লাসে ইউজ করতে পারি।
তারপর এইখানে আরেকটা বিষয় দেখলাম কিভাবে স্ট্যাটিক প্রপার্টি তৈরি করতে পারি এবং স্ট্যাটিক প্রপার্টিকেও অন্য একটা মেথডের ভেতর আমরা ইউজ করতে পারি। তো এই ছিল মূলত হচ্ছে আজকের আলোচনা। তো এইটাই মনে হয় আজকের ভিডিও হচ্ছে ওপি শেষ, ওপি আজকে থেকে শেষ আর কি। যদি ইন ফিউচারে আরো কোনো অ্যাডভান্স টপিক নিয়ে আসতে পারি তাহলে অবশ্যই তো আপনারা দেখতে পারবেন যদি আপনাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকে। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, আশা করছি এটা প্র্যাকটিস করবেন। আর অবশ্যই গুগল ঘাঁটবেন, গুগল ঘাঁটলে অবশ্যই আরো অ্যাডভান্স অনেক বিষয় জানতে পারবেন। এখানে আমি সুন্দরভাবে সহজ এবং ইজি এক্সাম্পল দিয়ে বোঝাতে চেষ্টা করছি। তো সকলকে ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম।